স্বর্ণনগরী অলকাপুরী, যেখানে চারদিকে শুধু ধন সম্পদ আর ঐশ্বর্যের ঝলকানি। এই নগরীর অধিপতি ছিলেন ধনের দেবতা কুবের। দেবতাদের কোষাধ্যক্ষ হওয়ার কারণে তার কাছে ছিল অগাধ সম্পত্তি। কিন্তু সময়ের সাথে সাথে এই অঢেল সম্পদ কুবেরের মনে অহংকার বাড়িয়ে তুলল। তিনি ঠিক করলেন নিজের জাঁকজমক দেখানোর জন্য এক বিশাল ভোজের আয়োজন করবেন। কুবের প্রথমে কৈলাসে গিয়ে ভগবান শিব ও মাতা পার্বতীকে নিমন্ত্রণ জানালেন। তিনি বারবার অনুরোধ করতে লাগলেন যাতে শিব তার বৈভব দেখতে যান। মহাদেব বুঝতে পারলেন কুবেরের মনে ভক্তির চেয়ে প্রদর্শনের ইচ্ছা বেশি। তিনি কুবেরকে শিক্ষা দিতে চাইলেন। শিব বললেন, আমি তো তপস্বী, বিলাসিতা আমার স্বভাব নয়, আমি যেতে পারবো না। তবে আমার পরিবর্তে পুত্র গণেশ তোমার ভোজে যাবে। কুবের ভাবলেন, এ তো সামান্য এক বালক, একে খাওয়ানো তো খুব সহজ কাজ। ভোজের দিন অলকাপুরী একদম উৎসবের সাজে সেজে উঠল। বালক গণেশ পৌঁছাতেই কুবের তাকে সোনার থালা ভর্তি খাবারের কাছে নিয়ে গেলেন। গণেশ বললেন, আমার খুব খিদে পেয়েছে, জলদি খাবার দাও। খাওয়া শুরু হতেই অদ্ভুত এক কাণ্ড ঘটল। শয়ে শয়ে থালা খাবার নিমিষেই শেষ হয়ে যেতে লাগল। কুবের অবাক হয়ে দেখলেন গণেশ অত্যন্ত দ্রুত গতিতে সবকিছু খেয়ে ফেলছেন আর বলছেন, আরও দাও। রান্নাঘরের সব খাবার শেষ হয়ে গেল, কিন্তু গণেশের খিদে মিটল না। তিনি রান্নাঘরে ঢুকে যা পেলেন সব খেয়ে ফেললেন। এরপর তিনি মহলের আসবাবপত্র, সোনার বাসনপত্র, এমনকি কুবেরকেও খাওয়ার ভয় দেখাতে শুরু করলেন। কুবের ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতে পারলেন তার সব ধন সম্পদও এই একটি শিশুর খিদে মেটাতে পারছে না। নিরুপায় হয়ে কুবের কৈলাসে গিয়ে শিবের চরণে পড়ে ক্ষমা চাইলেন। তিনি বুঝতে পারলেন অহংকার করে কাউকে তুষ্ট করা যায় না। তখন মাতা পার্বতী কুবেরকে এক মুঠো ভাজা চাল দিয়ে বললেন, এটি ভক্তি ভরে গণেশকে দাও, তাহলেই তার পেট ভরবে। কুবের ফিরে এসে পরম শ্রদ্ধার সাথে সেই এক মুঠো চাল গণেশকে নিবেদন করলেন। সেটি গ্রহণ করতেই গণেশের অনন্ত ক্ষুধা শান্ত হল। গণেশ বললেন, কুবের, ঈশ্বর সোনার থালায় নয়, বরং অন্তরের ভক্তিতে সন্তুষ্ট হন। কুবেরের অহংকার চূর্ণ হল এবং তিনি শিখলেন যে ধন সম্পদ মানুষের কল্যাণের জন্য, দেখানোর জন্য নয়। বন্ধুরা, গণেশজির এই কাহিনী আমাদের শেখায় যে অহংকার নয়, বরং ভক্তিই হল ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এমন আরও পৌরাণিক কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।